আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করি আমরা কোথা যেতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। পৃথিবীর সকল মানুষকে যদি জিজ্ঞেস করা হয় জান্নাত যেতে চাই নাকি জাহান্নাম যেতে চাই, সবাই বলবে জান্নাত যেতে চাই। কিন্তু এই জান্নাত যাওয়ার জন্য এরই প্রয়োজন। বহু মানুষই উত্তর দিবে জান্নাত যাওয়ার জন্য ঈমান দরকার। ঈমানের জন্য কি প্রয়োজন? যতগুলো মানুষ উত্তর দিয়েছিল জান্নাত যাওয়ার জন্য ঈমান দরকার, তার চাইতে অধিক মানুষ এখন চুপ করে শুধু তাকাবে যে আসলে ঈমানের জন্য কি দরকার, এটা তো কোনোদিন শুনি নাই। জান্নাত যাওয়ার জন্য যেমন ঈমান দরকার, ঈমানের জন্য তেমন সবচেয়ে জরুরি দরকার হচ্ছে তাওহীদ। কেন দরকার? এখন যদি আমরা একটু ইতিহাসের দিকে যাই, আমরা নিশ্চয় সবাই বলবো যে আবু জেহেল কখনো মুমিন ছিল না, আবু লাহাব কখনো মুমিন ছিল না, আবু তালেব কখনো মুমিন ছিল না। আমিও বলবো যে ছিল না, আমরাও সবাই বিশ্বাস করি এটাই যে ছিল না। কিন্তু তাদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের পার্থক্য কি আছে? তাদের যে বিশ্বাস, আমাদের যে বিশ্বাস, তাদের যে চিন্তা চেতনা, আমাদের যে চিন্তা চেতনা, এর পার্থক্য কোথায়? আমরা যে নিজেদেরকে মুমিন দাবি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন তিনি স্পষ্ট বলছেন সূরাতুজ যুখরুফ আয়াত নাম্বার 87, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফায়াকুলুনা আল্লাহ লা ইয়াকুলুনা আল্লাহ। ইহুদি, খ্রিস্টান, নাসারা যা কিছু আছে এদেরকে যদি জিজ্ঞেস করা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা বলো তো দেখি আকাশকে সৃষ্টি করেছে, তোমরা বলো তো দেখি জমিনকে সৃষ্টি করেছে, তোমরা বলো তো দেখি আকাশ থেকে বৃষ্টিকে বর্ষণ করে, তোমরা বলো তো চন্দ্র সূর্যের মালিককে। তো ইহুদি, খ্রিস্টান, নাসারা সবাই বলবে লা ইয়াকুলুনা আল্লাহ, অবশ্যই অবশ্যই এগুলো সবকিছুই সৃষ্টি করেছেন আল্লাহ। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি যে হুজুর আপনি বলেন তো আকাশ সৃষ্টি করেছেন কে, আমিও বলবো আল্লাহ। জমিন সৃষ্টি করেছেন কে, আমিও বলবো আল্লাহ। তাহলে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এখন যদি এখনকার বর্তমান সময়ের বোনা বলেন, সাঁতাল বলেন, গারো বলেন, যারা ইসলাম ধর্মর বাইরে রয়েছে এদেরকেও যদি বলেন একজন যে কোনো ধর্মের মানুষকে যাচ্ছে বলো তো আকাশকে সৃষ্টি করেছেন, তো বলবে একজন স্রষ্টা আছে। আল্লাহ না বললেও বলবেন যে একজন স্রষ্টা আছে, অথবা এরকম ভাবে বলবে এগুলো সৃষ্টি করেছেন উপরওয়ালা। তাহলে এখন আমাদের প্রশ্ন, যে কোনো ধর্মের মানুষকে যদি প্রশ্ন করা হয় এগুলোর স্রষ্টাকে, সব ধর্মের মানুষ বলবে এক কথায় উত্তর, এগুলোর স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আমাকে যদি প্রশ্ন করা হয় এগুলোর স্রষ্টাকে, আমিও বলবো আল্লাহ। তাহলে তাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? উত্তরেতে কোনো পার্থক্য নাই। এখন আমাকে আপনাকে পার্থক্য করতে হবে তাওহীদ দিয়ে। তাই প্রথমে বলেছি এ কথাই নয়, আমরা সবাই জানি দ্বীন ইসলামের প্রথম কথাই হচ্ছে তাওহীদ। কেন? বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বীন ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তার প্রথম কথাই হচ্ছে এই কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। দ্বীন ইসলামের যে 5টি খুঁটি রয়েছে তার প্রথম কথাই হচ্ছে, দ্বীন ইসলামের 5টি খুঁটির প্রথম কথাই হচ্ছে এ কথার সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া সত্যি প্রকৃত কোনো মাবুদ নেই। আরো একটি কথা বলি, নামাজ শুরু করলেই বা কোনো প্রশংসা করতে গেলেই আলহামদুলিল্লাহ বলি, আর নামাজ শুরু করলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম তাইমিয়া, ইমাম কাইমুয়া থেকে শুরু করে বেশ যাদের মৃত্যু 310, 315, 300, 320 এই হিজরির গুলোতে প্রত্যেকের একটু তাফসীর ঘেঁটে দেখছিলাম। সবার একটাই কথা, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত যতগুলো আয়াত আছে প্রত্যেক আয়াতের মধ্যে তাওহীদ লুকায়িত রয়েছে।
তাওহীদ ছাড়া একটাও আয়াত নেই, কিন্তু দুঃখের বিষয় হলো কথায় সত্যি যে তাওহীদটা কি জিনিস এটা আমরাই বুঝি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে তাওহীদ কি আছে? আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র আল্লাহর, একটা তাওহীদ। লিল্লাহ, প্রশংসাটা কার? আল্লাহর জন্য। রব, আল্লাহকে তিনি হচ্ছে রব। আলহামদুলিল্লাহ রব, তিনটি বিষয় রয়েছে এখানে। প্রশংসা একমাত্র আল্লাহর, সঠিকভাবে মুখ দিয়ে খুব সহজে বলে দিলাম, কিন্তু একটা হচ্ছে প্রশংসা, দ্বিতীয় হচ্ছেন রব, তৃতীয় হচ্ছেন আল্লাহর জন্য, রবের জন্য। তাওহীদকে এখান থেকে, এছাড়া আরো বিভিন্ন অনেকগুলো আয়াত আমরা এখানে আজকেও পাবো। এখান থেকে তাওহীদ অন্ততপক্ষে তিন শ্রেণীতে বিভক্ত করেছেন সারা পৃথিবীর, তাওহীদকে তিন শ্রেণীতে বিভক্ত করেছেন সারা পৃথিবীর মুসলিম উম্মাহ, সারা পৃথিবীর আইম্মায়ে মুজতাহিদগণ, সারা পৃথিবীর আলেম ওলামাগণ। তাওহীদ কয় প্রকার? তাওহীদ হচ্ছে তিন প্রকার। আগে তাহলে এখন বলি তাওহীদটা কি জিনিস। তাওহীদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক হিসাবে সকল ইবাদত নাম এবং গুণাগুণের মাধ্যমে মেনে নেওয়াটাই হচ্ছে তাওহীদ। ছোট করে বললাম, কিন্তু ভিতরে ঢুকলো না। ভিতরে না ঢোকাটাই হচ্ছে তাওহীদ, কারণ দ্বীন ইসলামের পুরোটাই হচ্ছে তাওহীদ। আমার আপনার এই সমাজের ভিতরে তাওহীদ নেই বললেই চলে। খালেককে, খালেক মানে হচ্ছেন সৃষ্টিকর্তা, রাজ্জাককে, রাজ্জাক মানে হচ্ছেন রিজিক দাতা। এভাবে যদি আমরা একটা একটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাত, গুণাবলীর নামগুলো বলি, তাহলে আমরা সব সময় তখন বলি রহমানকে, রহিমকে, গফফারকে। সব প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ। রাজ্জাক, রিজিক দাতা, খালিক, সৃষ্টিকর্তা। একজন মানুষকে আমি ডাকলাম, এই খালেক শোন, এখানে আই। এই রাজ্জাক শোন শোন, মানে এই সৃষ্টিকর্তা এখানে আই। আমার নাকটা কি হলো? এই সৃষ্টিকর্তা এখানে আই। এই রিজিক দাতা এখানে আই। এমনিতে আমরা বলে থাকি, উনি আমার অন্নদাতা, আপনি চিনেন না? উনি বহু মানুষের অন্নদাতা, আপনি চিনেন না? সম্বোধনটা কি হলো? রাজ্জাককে, রাজ্জাক হচ্ছেন আল্লাহ। রিজিক দাতা, খালেককে, খালেক হচ্ছেন সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তাকে আল্লাহ। কিন্তু আমি আপনি যে ডাকটা ডাকলাম, ওই মানুষটিকে আল্লাহর স্থানে, আল্লাহর স্থলাভিষিক্ত করলাম কিনা, এই আন্তরিকভাবে আমি করিনি, করেননি, আমি করিনি, কিন্তু হয়ে যে গেছে, এটাই যে তাওহীদ। এই তাওহীদই যে আপনি আমি বুঝি না। হয়ে গেছে, করে ফেলেছি, আমার তো মনের ভিতরে ছিল না, কিন্তু না থাকাটাই আপনাকে শিখতে হবে, এর নাম হচ্ছে তাওহীদ। প্রিয় উপস্থিতি, বলছিলাম দ্বীন ইসলামের আমাদের এক নাম্বার বিষয় হচ্ছে তাওহীদ। আর এই তাওহীদটা তিন প্রকারে বিভক্ত। এক, প্রথম প্রকার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে হচ্ছে রব, আল্লাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ, রব, আল্লাহ। দ্বিতীয় হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ মানে হচ্ছে ইলাহা, ইলাহ মানে ইবাদত, যা কিছু ইবাদত সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, রবের জন্য। তৃতীয় হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আসমা ওয়াস সিফাত মানে আল্লাহর গুণাবলী, নাম গজো, আল্লাহর গুণ এবং নাম। ছোট করে মনে রাখার জন্য, তাওহীদুল রুবুবিয়্যাহ মানে হচ্ছেন রব, তাওহীদুল উলুহিয়্যাহ মানে হচ্ছে ইবাদত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত মানে হচ্ছে নাম এবং গুণ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনটির সাথে আরো তিনটি। তাওহীদুর রুবুবিয়্যাহ, একে চিনব কিভাবে? তাওহীদুর রুবুবিয়্যাহকে চিনতে হবে, এর সাথে আরো তিনটি জিনিসকে মনে রাখতে হবে। এক, সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ চিনার পদ্ধতি। মালিককে একমাত্র আল্লাহ, পরিচালককে একমাত্র আল্লাহ। তাহলে তাওহীদ তিন প্রকার, তিন ভাগে বিভক্ত। তার এক নাম্বার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহকে চিনব কিভাবে? স্রষ্টা দিয়ে। চিনব কিভাবে? মালিক দিয়ে। চিনব কিভাবে? পরিচালক দিয়ে। দ্বিতীয়ত তাওহীদুল উলুহিয়্যাহ মানে ইবাদত। ইবাদতের ক্ষেত্রে এবার রবকে চিনব, আল্লাহকে চিনব কিভাবে? প্রথমত এই যে অন্তর, কলব। দ্বিতীয়ত
শারীরিক যত ইবাদত রয়েছে, তৃতীয়ত মৌখিক যত ইবাদত রয়েছে। উলুহিয়া চিনার তিনটি পদ্ধতি। এক, যতগুলো মৌখিক ইবাদত রয়েছে, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, যা কিছু আছে সব কিছু চিনার জন্য একেবারেই মৌখিক যতগুলো ইবাদত রয়েছে সবকিছু ইবাদত একেবারেই আল্লাহর জন্য। দুই, অন্তরে যা কিছু রয়েছে এই অন্তরের সব কিছু হচ্ছে আল্লাহর জন্য। আর একটু বোঝার জন্য বাস্তব কিছু উদাহরণ যদি আমরা চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ একটি হাদিস, এই আঙ্গুলে যদি তাসবিহ গোনা হয়, বিচারের মাঠে আঙ্গুল গিয়ে আল্লাহর কাছে সাক্ষী দেয়। আর তসবিহ দানায় যদি তসবিহ গোনা হয়, তাহলে বিচারের মাঠে তসবিহ দানা গিয়ে সাক্ষী দেবে না। হবে কি হবে না সেই ফতোয়া আমি দিচ্ছি না, গুরুত্বটা আপনাকে বোঝাচ্ছি। অন্তর, তাওহীদুল উলুহিয়াত বোঝার জন্য পরিষ্কারভাবে উদাহরণটি নিয়ে আসছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আঙ্গুলে যদি তাসবিহ গুনে বিচারের মাঠে আঙ্গুল গিয়ে আল্লাহকে সাক্ষী দেবে, আপনার এই বান্দা তাসবিহ গুনেছিল, জিকির করেছিল। এখন তাসবিহ গুনার জন্য পকেটে হাত ভরেও তো আমি আঙ্গুলে তাসবিহ গুনতে পারি, আমি এভাবে হাত বেঁধেও তো আঙ্গুলে তাসবিহ গুনতে পারি। যদি তাসবিহ দানা দিয়ে গনি, তবুও তো আমি বসে থেকে ঘরে বা শুয়ে থেকে বিছানায় অথবা তাসবিহটাকে পকেটে নিয়ে এভাবে করে আমি তাসবিহ গুনতে পারি। এভাবে করে হেঁটে হেঁটে হাতটা একটু চেড়ে চেড়ে এভাবে করে তাসবিহ গুনে বাড়াচ্ছি। এটা কি অন্তর আল্লাহকে দেখাচ্ছি না মানুষকে দেখাচ্ছি? যদি প্রশ্ন করি, তাহলে এই যে অন্তরের তাওহীদুল উলুহিয়াত বলছে, এটা আবার কি জিনিস, এটা আবার কি জিনিস, এটা প্রশ্ন করবেন, এটাই হচ্ছে আপনি তাওহীদ বুঝেন না। অন্তরের ভিতরে রিয়া এখনো ঢুকে আছে, লৌকিকতা ঢুকে আছে, মানুষকে দেখানোর বিষয়টি এখনো ঢুকে আছে। নাম ধরে ডাকার সময় না 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 না, আমি হচ্ছি ডক্টর রহমান, পরিষ্কার ভাবে বলছেন, আপনি আমার নাম জানেন না, আমি ডক্টর রহমান। ওকে আব্দুর রহমান ভাই ডেকেছে, তখন বলছেন, আপনি আমার নাম জানেন না, আমার নাম হচ্ছে ডক্টর রহমান। উনি হচ্ছেন রহমানের ডক্টর, দয়ার ডক্টর। মানে ওর ভিতরে তাওহীদ একেবারেই শূন্যর কোঠায় অবস্থান করছে। তাওহীদ শূন্যর কোঠায় অবস্থান করছে মানে ঈমান শূন্যের কোঠায় অবস্থান করছে। ঈমান শূন্যের কোঠায় অবস্থান করছে মানে জান্নাত থেকে সরাসরি বেরিয়ে গেছে সে, জান্নাতের কোনো পথের মধ্যে সে নেই। তার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আলহাজ, ডক্টর, যা কিছু আছে, এত নম্বরের উমুক, অত নম্বরের উমুক, এগুলো সব কিছু হচ্ছে তাওহীদ পরিপন্থী। পরিচয় দেওয়া যাবে না এমনটি নয়, কিন্তু মনের ভিতরে যদি সেটা থেকে থাকে, তাহলে বুঝতে হবে তাওহীদুল উলুহিয়াত আপনি বুঝেননি এখনো। উলুহিয়াতে আন্তরিক অন্তরের যতগুলো কাজ রয়েছে, সকল কাজ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি এখনো করতে পারেননি। মানুষকে 2 টাকা দিলেই দেখিয়ে দেখিয়ে দিতে হয়, মানে উলুহিয়াত আপনার বুঝতে এখনো ঘাটতি রয়েছে। মানুষকে ভালো কথা বললে, অমুককে কথা বলেছিলাম কিন্তু শুনেনি, এটা আবার আরেকজনকে শোনানোর জন্য আপনি যে গল্প করছেন, মানে উলুহিয়াত আপনার এখনো নেই। বলছিলাম এরপরে 3 নাম্বার হচ্ছে শারীরিক যতগুলো ইবাদত রয়েছে। শারীরিক ইবাদত মানে এই যে আমরা সালাত আদায় করতে এসেছি, নামাজ পড়তে এসেছি, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান সাদকা বলেন, যা ইবাদত রয়েছে সব কিছু ইবাদত হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর উদ্দেশ্য ছাড়া, মানুষকে দেখানোর জন্য, নিজেকে বড় করার জন্য, নিজেকে সমাজের কাছে তুলে ধরার জন্য মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ যদি কোনো জিনিস স্থান পায়, তাহলে বুঝে নিতে হবে তাওহীদ আমার ভিতরে ঘাটতি রয়েছে। তাওহীদ ঘাটতি রয়েছে মানে ঈমানের ঘাটতি রয়েছে। ঈমানের ঘাটতি রয়েছে মানে জান্নাতের পথে যাওয়ার আমার ঘাটতি রয়েছে। জান্নাত মানে ঈমান, ঈমান মানে তাওহীদ। অতএব তাওহীদ পরিপূর্ণ বুঝতেই হবে, নচেত ইবাদতের ক্ষেত্রে, আল্লাহকে চিনার ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে আমাদের পরিপূর্ণ ঘাটতি আসবে। পরিপূর্ণ ঘাটতি আসলে ঈমানের ঘাটতি আসবে। ঈমানের ঘাটতি আসলে জান্নাতের পথ কঠিন হবেই হবে।
তৃতীয়ত তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাতটা কি? আল্লাহর গুণাগুণ। আল্লাহর গুণাগুণের সাথে আমরা মানুষ এখন অনেক কিছুকেই একেবারেই মিশিয়ে ফেলছি। এখানে আমাদের তিনটি বিষয় রয়েছে। তার প্রথম বিষয় হচ্ছে আল্লাহর গুণ ও নাম ঠিক রাখতে হবে। আল্লাহর গুণ এবং নাম ঠিক রাখতে হবে। এখন প্রশ্ন করছেন এক জাহেল, আল্লাহ তো পৃথিবী এবং আকাশ সৃষ্টি করেছেন, পৃথিবী এবং আকাশ সৃষ্টি করার পর তিনি আরশে সমাসীন হয়েছেন, আরশে তিনি বসেছেন, তাহলে তার আগে কোথায় ছিলেন তিনি বসে? আবার বলছি, মনে করেন একজন প্রশ্ন করছেন, হুজুর আপনি বললেন আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে, এরপরে আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, তারপরে আল্লাহ আরশে বসেছেন, তারপরে আল্লাহ কুরসিয়ারে বসেছেন, তারপরে আল্লাহ বিচার কার্যালয়ে বসেছেন। আপনার বিষয়টি বুঝতে পারলাম, কিন্তু তার আগে 6 দিনের আগে আল্লাহ কোথায় বসেছিলেন? তার মানে আল্লাহর নাম এবং গুণাগুণের প্রতি, আল্লাহর সত্তার প্রতি, গুণের প্রতি তার পরিপূর্ণ গলদ রয়েছে। আল্লাহ কি সে কথা বলেছেন? আল্লাহ বলেছেন কতটুক? আমি আল্লাহ 6 দিনে আকাশ এবং জমিন সৃষ্টি করেছি, এরপরে আমি আল্লাহ আরশে আজিমে সমাসীন হয়েছি। বসেছেন না দাঁড়িয়ে আছেন এটা নয়, আরশে আজিমে তিনি গিয়েছেন। আল্লাহ এতটুক বলেছেন। আপনি আর একটু বেশি ভেবে কথা বললেন কেন যে আল্লাহ তার আগে কোথায় ছিলেন? এটার নাম হচ্ছে আসমা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর নাম এবং গুণকে একেবারে মজবুত রাখতে হবে, ঠিক রাখতে হবে। যদি কোনো প্রশ্ন চলে আসে তাহলে বুঝতে হবে আল্লাহর মর্যাদা নিয়ে আমি খেলা করেছি, তাহলে বুঝতে হবে আল্লাহর নাম আপনার কাছে ঠিক নেই, তাহলে বুঝতে হবে আল্লাহর গুণাগুণ আপনার আমার কাছে ঠিক নেই। এর নাম হচ্ছে আসমা ওয়াস সিফাত। এবার প্রশ্ন করবেন, যদি প্রশ্ন করেন আল্লাহ কি খেলেন, আল্লাহ কি ঘুমালেন, তাহলে পরিপূর্ণ আল্লাহর নাম, আল্লাহর গুণ নিয়ে আপনি একেবারে ভ্রান্তর মধ্যে রয়েছেন, ঈমান নেই বললেই চলে। এতদিন প্রশ্ন করেছেন, তার মানে তাওহীদ বুঝেননি। এরই নাম যে তাওহীদ, এটা বুঝতে আপনি পরিপূর্ণ ব্যর্থ আছেন। দ্বিতীয়ত, সৃষ্টির সাথে মেল করা কখনোই যাবে না। ইতিপূর্বে একদিন বলছিলাম আমরা স্রষ্টা নই, স্রষ্টা একমাত্র কে? না তো আল্লাহ। আমরা পূর্বের নমুনা থেকে আল্লাহর দেওয়া ওই যে ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আল্লাহ বলছেন আমি পৃথিবীর মানুষকে সামান্যতম একটু জ্ঞান দিয়েছি। আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, আল্লাহর এই জ্ঞান পেয়ে পূর্বের কোনো না কোনো নমুনা থেকে নমুনা নিয়ে আমরা আমাদের আল্লাহর দেওয়া জ্ঞান, দক্ষতা, বুদ্ধি, স্কিলকে কাজে না গিয়ে কিছু তৈরি করতে পারি, কিছু তৈরি করেছি। তাই বলে আমি স্রষ্টা নই। যদি আমি নিজেকে স্রষ্টা বলি, এর সৃষ্টিকর্তাকে না তো অমুক, না এর সৃষ্টিকর্তা অমুক নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, তার পূর্ব কোনো নমুনা নেই। আকাশ জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, তার পূর্ব কোনো নমুনা নেই। দিন রাত আল্লাহ সৃষ্টি করেছেন, তার পূর্ব কোনো নমুনা নেই। চন্দ্র সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন, তার পূর্ব কোনো নমুনা নেই। মানুষ একরকম করে সৃষ্টি করলেন, গরু ছাগল আর এক রকম করে সৃষ্টি করলেন, কীট পতঙ্গ আর এক রকম করে সৃষ্টি করলেন, জড় পদার্থ আর এক রকম করে সৃষ্টি করলেন। কিন্তু প্রত্যেকটি জিনিসকে আল্লাহ রূহ দিলেন, আত্মা দিলেন, জীবন দিলেন। আমার জীবনটাও জীবন, কীট পতঙ্গর জীবনটাও জীবন, জড় পদার্থ, গাছপালা, ঘাস যা কিছু রয়েছে সব কিছুর কাছে একটা করে জীবন রয়েছে। সবার জীবন সমান, কিন্তু সৃষ্টির নমুনা ভিন্ন। আল্লাহর যে সৃষ্টির একটা নমুনা রয়েছে, মানুষের তৈরিকৃত জিনিসের সাথে আল্লাহর সৃষ্টির নমুনার সাথে মিল করা কখনোই যাবে না, এ কথা বলাও যাবে না। আর একটু উদাহরণ দিই, যেমন সূরাতুত তালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুত তাকাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা, সূরাতুল মুজাদালা, সূরাতুল মুজাদালাতে উদাহরণটি, সূরাতুত তালাকে উদাহরণটি, দুই জায়গাতে উদাহরণটি। সেটা কি? স্ত্রীকে ভালোবেসে, স্ত্রীকে ভালোবেসে এই কথা বলা যাবে না তোমার হাত আর আমার মায়ের হাত একবারে হুবাহুব মিল গো, আমার মায়ের হাত যেমন তোমার হাত তেমন হুবাহুব মিল। যদি স্ত্রীকে কথা বলে তাহলে স্ত্রী তার জন্য হারাম, আর স্ত্রী নেই। খাওলা বিনতে সালাবা সম্ভবত সাহাবীর নাম, তার স্ত্রীকে বলে ফেলছেন আনতা আলা যহরি কা উম্মি, তোমার পিঠ আর আমার মায়ের পিঠ আমি দেখেছি, তোমার পিঠ আর আমার মায়ের পিঠ হুবাহুব মিল আছে, কোনো পার্থক্য নেই। তখন তিনি গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কথা বলে ফেলেছেন।
সূরাতুত তালাক নাজিল হয়, সূরাতুল মুজাদালাত নাজিল হয়, তোমার স্ত্রী তোমার জন্য হারাম হয়ে গেছে। স্ত্রীর কোনো অংশকে কখনো মায়ের সাথে তুলনা করা যাবে না, যদি কেউ করে তার স্ত্রী তার জন্য হারাম। আল্লাহর কোন সৃষ্টিকে মানুষের কোনো তৈরি দিয়ে কখনোই অনুরূপ এ কথাটাও বলা যাবে না। আমি এত সুন্দর করে একটা প্রাসাদ নির্মাণ করেছি, মনে হয় আল্লাহর আরশ, আল্লাহর জান্নাত মনে হয় এরকমই, এ কথাও বলা যাবে না। যদি বলে তাহলে তার তাওহীদ নেই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যেরকম প্রাসাদ, সেরকম গাছগাছালি, সেরকম খাট পালং, সেরকম খাবার দাবার, মনে হচ্ছে জান্নাতের মতোই। এসব হচ্ছে তাওহীদ। এগুলো বললেই বুঝতে হবে তাওহীদের পরিপূর্ণ ঘাটতি রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। কারণ লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর জান্নাতটা কিরকম তার কোনো উদাহরণ পৃথিবীতে নেই। আল্লাহর জান্নাতের খাবার কিরকম তার কোনো উদাহরণ পৃথিবীতে নেই। আল্লাহর জান্নাতের হুর কিরকম তার কোনো উদাহরণ পৃথিবীতে নেই। আল্লাহর হাত পা আছে কথাই সত্য, তিনি শুনেন কথাই সত্য, কিন্তু কিরকম তার কোনো উদাহরণ নেই পৃথিবীতে, তার কোনো তুলনা নেই যে পৃথিবীর এরকম বা এই জিনিসের মতো হতে পারে। এর নাম হচ্ছে তাওহীদ। অতএব তাওহীদকে পরিপূর্ণভাবে বুঝতে হবে। যদি ব্যর্থ হই তাহলে আমি আপনি যত ইবাদত করি, যত দান সাদকা করি, যত ইবাদতে আমি আপনি মশগুল থাকি, তাওহীদে ভুল থাকলে, দ্বীন ইসলামের প্রথম অংশটিতেই ভুল, তাহলে আমার জীবনটাই ভুল দিয়েই গড়ে উঠবে। তৃতীয়ত, গুণ ও নাম এই দুটো যেমন ঠিক রাখতে হবে, মিল করা যাবে না। অনুরূপভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির উদ্ঘাটন, আল্লাহ এটা কি কারণে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন, এটা উদ্ঘাটন করতে হবে। আল্লাহ কেন আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করার পর হাওয়াকে সৃষ্টি করলেন তার হাড় থেকে, দেখি এটাকে উদ্ঘাটন না করে ছাড়বো না। কিভাবে আল্লাহ ঘাস বানিয়েছেন, এই ঘাস উদ্ঘাটন না করে ছাড়বো না। যেমন এখন চলছে না অনেক কিছুই, মানুষ তৈরি করতেই হবে, সব কিছুই তো সৃষ্টি করলাম, এবার মানুষ সৃষ্টি করাটাই বাকি রয়েছে। কিভাবে মানুষ সৃষ্টি করা যায়, কোন কোন উপাদান নিয়ে মানুষ সৃষ্টি করা যায়, মানুষ সৃষ্টি করতেই হবে। কিন্তু স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ। তাওহীদ না বুঝলে মানুষ সব কিছুই করতে যেতে পারে। যেমন ইবাদতের ক্ষেত্রে তাওহীদ বুঝি না, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ বুঝি না, যার কারণে আমাদের মিল সব সময় মুশরিকদের সাথে। কিভাবে? তৎকালীন মুশরিকেরা আদ, ইয়াউস, সামুদ, এরা যখন মরে গিয়েছিল, এই সকল মরে যাওয়া ভালো ভালো মানুষগুলো যখন মরে গেল, তখন তার পরবর্তীতে যারা এসেছিল তারা বলছে এরা তো মরে গেছে, এখন কি করতে হবে, স্মরণে রাখতে হবে। স্মরণে রাখার জন্য কি করো, এদেরকে সুন্দর করে দেওয়ালে ছবি অঙ্কন করো, এদের সাথে সেজদা করো, এদেরকে পুজো করো। এক কথায় আমাদের ইবাদতগুলো অনুরূপভাবে ওই সেই মুশরিকদের সাথে মিলেমিশে আমাদের অধিকাংশই নিয়াত, অধিকাংশই মানসিকতা, অধিকাংশ ইবাদত ওই শুধুমাত্র মুশরিকদের সাথে মিলে যাওয়ার মতো ইবাদতই আমরা করে চলছি। হয় মানুষকে দেখানো, নয়তোবা লৌকিকতা করার জন্য, নয়তোবা ওই সকল পীর, মাজার, মুশরিক ইত্যাদি যা কিছু রয়েছে সেখানে। ইবাদত পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ। এর ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ কোনো কিছুরই অংশীদারিত্ব থাকে, তাহলে সেই তাওহীদ থেকে পরিপূর্ণ বিচ্যুত হয়েছে। তাওহীদ থেকে যদি কেউ বিচ্ছিত হয়, তাহলে ঈমানের কোঠায় সে শূন্যতা অবস্থান করছে। আর ঈমান যদি না থাকে, তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। প্রিয় উপস্থিতি, আবারও বলি, দ্বীন ইসলামের প্রথম খুঁটি, প্রথম স্তম্ভ হচ্ছে তাওহীদ। তাওহীদ কয় প্রকার? তাওহীদ হচ্ছে 3 প্রকার। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই 3টিকে চেনার জন্য প্রত্যেকটির মধ্যে আবার 3টি করে কারণ বা শাখা প্রশাখা বর্ণনা করা হয়েছে। এই সব বিষয় নিয়ে জরুরি ভিত্তিতে জান্নাত পেতে হলে তাওহীদের জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের উচিত। আমার কার্যক্রম, আমার কথাবার্তা, আমার ইবাদত, আমার আল্লাহকে চিনতে, আল্লাহর মান, গুণাগুণ, মর্যাদা ঠিক রাখতে আমার ভুল কোথায় হচ্ছে, যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে সংশোধন করতে হবে। এ বিষয় নিয়ে সবাইকে জোরালো ভিত্তিতে তাওহীদের পরিচয় এবং সেগুলোর বর্ণনা জানার জন্য বিনীত অনুরোধ করছি। রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন তোমার তাওহীদকে বুঝে আমরা আমাদের জিন্দেগির আমলগুলোকে একেবারেই সহি এবং বিশুদ্ধ পদ্ধতিতে করে এই পৃথিবী ত্যাগ করতে চাই। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।